টাঙ্গাইলে চিরনিদ্রায় শায়িত হলেন কক্সবাজারের ডাকাতের ছুরিকাঘাতে নিহত লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জন। মঙ্গলবার বিকালে নিজ গ্রামে তাঁকে দাফন করা হয়। তরুণ এই সেনা কর্মকর্তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকায়। মঙ্গলবার বেলা 3:30টার দিকে লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জনের মরদেহ হেলিকপ্টারে পৌঁছে নিজ জেলা টাঙ্গাইলে। এরপর নেওয়া হয় তার বাড়ি বেদকা গ্রামে। ছেলের নিথর দেহ দেখে কান্নায় ভেঙে পড়েন বাবা মা। শোকের ছায়া নেমে আসে পুরো এলাকায়। সেনা কর্মকর্তা তানজিম সারোয়ার নির্জনকে গার্ড অফ অনার দেওয়া হচ্ছিল। তার পেছনে দাঁড়িয়ে পিতার স্যালুট, এই সৌভাগ্য কজনের কপালেই বা জোটে। চিরনিদ্রায় শায়িত হলেন মেধাবী আর সাহসী সেনা কর্মকর্তা তানজিম সারোয়ার নির্জন। চোখের জলে তাকে শেষ বিদায় জানালেন উপস্থিত সবাই। নিহত এই সেনা কর্মকর্তা স্বজনদের বলতেন তার ভবিষ্যৎ স্বপ্নের কথা। তোমরা আমার জন্য শুধু দোয়া করো, আমি আমার মেধা ও যোগ্যতা দিয়ে ভবিষ্যতে সেনাবাহিনীর প্রধান হয়ে দেশ ও জাতির সেবা করতে চাই। কিন্তু দুর্ভাগ্য, তার এই স্বপ্ন আর পূরণ হলো না। তার আগেই ডাকাতের আঘাতে পাড়ি জমালেন না ফেরার দেশে। নির্জনের এই ভবিষ্যৎ স্বপ্নের কথাগুলো জানান তার মামা আশরাফ আলী খান শরীফ। ডাকাত ধরতে বড় পড়াশোনাপুর দোয়া করবো, আপা আমার তুই মাফ করে দিও। এই কথাটা লাশ বলছিল, বলে ফোন কেটে ছাড় কথা বলে নাই। তখন আপু বলছে যে কি মাপ চাস তুই, এগুলো পচা কথা বলবি না। আমরা শুনতে আজকে সকাল 6টার সময়টা আমি বিশ্বাস করতে পারি নাই যে এটা হইতে পারে। আমার 9টার সময় কথা হয়েছে, আমার শোনায় আমারে কইছে, আমি ফোন দিছিলাম, ফোন প্রথমে 1 মিনিট পরে ফোন দিয়ে আম্মু ভাত খেয়েছ? আমি জি। আম্মু কী করো? আমি বসে আছি। তুমি? আম্মু কি অপারেশনে যাবো? আমি বাবা দেখে শুনে জি আম্মু দোয়া কইরো। এই আব্বুকে নিয়ে আমি আব্বু নামাজে গেছে। আব্বুরে বললাম, আমি ফোন দিছিলাম, তারপর থেকে আর কোনো ফোন নাই। লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জনকে সেনাবাহিনীর পক্ষ থেকে দেয়া হয় গার্ড অব অনার। নির্জনকে শেষবারের মতো দেখতে ভিড় জমান আত্মীয় স্বজন ও স্থানীয়রা। মঙ্গলবার বিকেল 3:30টার দিকে হেলিকপ্টারে করে তানজিমের লাশ আনা হয় টাঙ্গাইল সদরের ডিস্ট্রিক্ট গেট এলাকার হেলিপ্যাডে। সেখান থেকে সেনাবাহিনীর তত্ত্বাবধানে লাশ গ্রামের বাড়ি নেওয়া হয়। পরে বোয়ালি মাদ্রাসা মাঠে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হয় তানজিমকে। আমি আমার ছেলের এই মৃত্যু আমি কখনোই আশা করি নাই। পরিবারের পক্ষ থেকে আমাদের আবেদন থাকবে সর্বোচ্চ যেন যারা এটার সাথে জড়িত তাদের শাস্তি। সোমবার রাতে কক্সবাজারের চকরিয়ার ডুলাহাজরা এলাকায় অভিযানে যায় যৌথ বাহিনী। উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে ডাকাতরা। এ সময় তাদের ধাওয়া করেন সেনা সদস্যরা। এক পর্যায়ে লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জনকে ছুরিকাঘাত করে এক ডাকাত। তাকে উদ্ধার করে মালুমঘাট মেমোরিয়াল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ 3 ডাকাত সহ 6 জনকে আটক করা হয়। দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন নির্জনের বাবা মা। আল্লাহ, আমার ছেলেরা এত ভালো ছেলে ছিল, আমার এত কষ্ট করে মানুষ করছিলাম, আমার একটা মাত্র ছেলে। আমার তো আম্মু কি অপারেশনে যাব? আমি বাবা দেখে শুনে জি আম্মু দোয়া কইরো। এই আব্বুকে নিয়ে আমি আব্বু নামাজে গেছে। ছেলের সুষ্ঠু বিচার চাই। আমার ছেলে কি দিয়ে কি হলো, কি করলো, এগুলা বিচারের আওতায় এনে আমার ছেলের সুষ্ঠু বিচার করতে হবে। বাদাসর স্থানীয় বোয়ালি মাদ্রাসা মাঠে হয় জানাজা। এর আগে তাকে দেয়া হয় গার্ড অব অনার। আমাদের অফিসারদের হত্যাকারী হিসেবে যে ব্যক্তি এবং যে দলটা ছিল তাদের বিরুদ্ধে সর্বোচ্চ দেশের আইন অনুসারে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করার জন্য যা যা করণীয় আমরা সবই করব। আমাদের অফিসারের গায়ে হাত দেওয়া এবং আলটিমেটলি আমরা আমাদের একটা অত্যন্ত সাহসী কর্মদক্ষ একজন অফিসারকে হারিয়েছি। খুব সহজে এটা আমরা ছাড়ব। বিকেলে পৌর এলাকা করের বেদকা গ্রামে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়। সোমবার রাতে কক্সবাজারের চকরিয়ায় অস্ত্র উদ্ধার অভিযানে গিয়ে ডাকাতদের ছুরিকাঘাতে নিহত হন লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জন। ভোররাতে ডুলাহাজরা ইউনিয়নের মাইচপাড়ায় ডাকাতদের ছুরির আঘাতে গুরুতর আহত হন তিনি। পরে হাসপাতালে নেয়ার পথে মারা যান। দীপ্ত বার্তা কক্ষ।